ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে দাঁড়িয়ে থাকা রাজু ভাস্কর্য শুধু একটি শিল্পকর্ম নয়, এটি এক সাহসী ছাত্রের আত্মত্যাগের প্রতীক। কিন্তু কে ছিলেন এই রাজু? কিভাবে তিনি শহীদ হয়েছিলেন? ১৯৯২ সাল, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চলছে। স্বৈরাচার বিরোধী এই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান রাজু। তিনি ছিলেন এক দৃঢ়চেতা ছাত্রনেতা, যিনি স্বৈরশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন অধিকার আদায়ের জন্য। দিনটি ছিল ১৯৯২ সালের ১৩ ফেব্রুয়ারি। রাজধানীর রাজপথে ছাত্রদের বিশাল মিছিল। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে রাজুসহ হাজারো শিক্ষার্থী তখন আন্দোলনে সামিল। সেই মুহূর্তে পুলিশের গুলিবর্ষণ শুরু হয়। গুলিবিদ্ধ হন রাজু। রক্তাক্ত শরীরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। তার এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে পরবর্তীতে গড়ে তোলা হয় রাজু ভাস্কর্য। এটি আজও গণতন্ত্র, মানবাধিকার ও ছাত্র আন্দোলনের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে। রাজুর আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই কখনো থামে না। আর তাই রাজু ভাস্কর্য শুধু একটি ভাস্কর্য নয়, এটি একটি আন্দোলনের প্রতিচ্ছবি, এটি প্রতিবাদের প্রতীক।